আসসালামু আলাইকুম। একেবারে সহজ এবং সাধারণ নিয়মে কিভাবে বয়স্ক মুরব্বীদের 42 বডির ব্লাউজ কাটিং করবেন আজকের ভিডিওতে এত সহজভাবে বুঝিয়েছি। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি পিছনের পার্ট কাটিং করব। তো পিছনের পার্ট কাটিং করার জন্য আমি চওড়াতে নিয়েছি 12.5 ইঞ্চি, এখানে ডাবল বাজে কাপড় আছে, আর লম্বায় নিয়েছি 18 ইঞ্চি। তো এখানে আমি ফুটের মাপটি নেব প্রায় 7.5 ইঞ্চি। তো এই যে 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর এইখানে আমি প্রায় 8-এর কাছে গিয়ে দাগ টেনে নেব। তো আমি এখন স্কোয়ার শেপ করে নেব। এখন আমি গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। গলার লম্বা নেব আমি 5 ইঞ্চি। এখন আমি স্কোয়ার শেপ করে নেব। স্কোয়ার শেপ করে নেওয়ার পর গোল গোল করে গলার মার্ক করে নেব। এইখান থেকে ঠিক এই বরাবর থেকে এভাবে আর্মহোলের শেপটি করে নেব। তো এখন আমি বডির মাপটি নিয়ে নেব। বডির মাপ আমার এখানে আছে 11 ইঞ্চি নিব, আর 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। তো এখানে আমি নিচের দিকে প্রায় 10.5 ইঞ্চি নিয়েছি, আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাই করার জন্য। তো এখন আমি পিছনে যে 2টা টিকিন হয় ওই 2টা টিকিন কোথা থেকে দিবেন, বন্ধ সাইড থেকে 5 ইঞ্চি পরে আপনারা এই টিকিনের দাগটি দিয়ে নেবেন। তো একইভাবে আমি পিছনের সাইডেও টিকিনের দাগটি দিব। বন্ধ সাইড থেকে 5 ইঞ্চি পরে কিন্তু আপনারা দাগটি দিয়ে নেবেন। তো এই যে আমাদের পিছনের পার্ট মার্ক করা শেষ। এখন আমি কাটিং করে নেব। একেবারে সহজ, কোনো রকম অতি জটিলতাভাবে আমি দেখাচ্ছি না। আপনারা এইভাবে যদি ব্লাউজ কাটিং করেন কোনো সমস্যাই হবে না। আর যারা প্রথম সেলাই কাজ শিখতেছেন তারা এইভাবে কাটিং করলে আমার মনে হয় ভালো হয়। তো এখন আমি সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্টের জন্য এখানে একই নিয়মে কাপড়টি নিয়েছি। এখানে একটু বেশি কাপড় আছে, সাইডে লম্বায় হাফ ইঞ্চি পিছনের সাইড থেকে বেশি আছে। তো এখন এখানে ফুটের মাপটি নিয়ে নিলাম। তারপর আর্মহোলের শেপটি দিয়ে দিলাম। এখানে গলাও সেম 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আবার লম্বায় 5 ইঞ্চি নিলাম। তারপরে এখন আগের মতো স্কোয়ার শেপ করে গোল গলাটি করে নেব। তো এই গোল গলা করে নেওয়ার পর যেটা মূল পয়েন্ট, ওই পয়েন্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আর্মহোলের শেপটি আমি করে নিলাম। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, শোল্ডার থেকে যারা লম্বা বেশি তাদের জন্য আপনি নেবেন 10 ইঞ্চি, আর যারা একটু খাটো তাদের জন্য নেবেন 9 ইঞ্চি 9.5 ইঞ্চি। যারা একেবারে খাটো 5 ফুটের থেকে একটু কম তাদের নেবেন 9.5 ইঞ্চি নেবেন। তো এখন আমি যে গোল বৃত্তটা দিলাম ওই বৃত্ত থেকে 1.5 ইঞ্চি দূরে বন্ধ সাইডে এইভাবে একটি টিকেন টেনে নেবেন। এই দাগটি আসলে টিকেন হবে। তো এই পাশেও ঠিক সেম 1.5 ইঞ্চি দূরে আপনারা টিকেনগুলো টেনে নেবেন। মোট 4টি টিকেনও হবে। তো এইখান থেকে যে খোলা সাইড থেকে 5 ইঞ্চি উপরে এই যে সাইডের টিকেনটি হবে। তো এখন আমি আর্মহোল বরাবর আরও একটি টিকেন দিলাম, মোট 4টি টিকেন হবে। আর এখানে আমি হাতার তালপাটটি কাটিং করে নিব। তো তার জন্য মার্ক করে নিলাম হাফ ইঞ্চি বাড়তি করে। সামনের সাইডে অবশ্যই তালপাট কাটিং করে নেবেন, মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমার কাটিং করা মার্ক করা শেষ। এখন আমি কাটিং করে নিচ্ছি। এই যে কাটিং করাও শেষ। এখন আমি বডির মাপটি নিব। এখানে বডির মাপ আমার ঠিকই আছে। তো আমি এখানে আর বডির মাপের জন্য এক্সট্রা মেপে নেব না। তো এই যে আমি অপর সাইডেও ঠিক একইভাবে মার্ক করে নেব। যারা সেলাই কাজে নতুন তারা যদি এই নিয়মে ব্লাউজ কাটিং করেন তাহলে প্রথম আপনাদের ব্লাউজ কাটিংয়ে কোনো সমস্যাই হবে না। তো আজকে এই পর্যন্তই। আমি আজকে হাতা, গলার পট্টি, বুতাম, প্লেট কিভাবে কাটিং করতে হয়, সেলাই করতে হয় তা দেখাবো না। এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়।
তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।